হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছে। আজকে হচ্ছে সকালে আমরা পিঠা বানাবো। আর এগুলো দেখেন খুদ, এই যে পোলাওর চাউলের খুদ মনে হয় এগুলা। আর এগুলা দিয়ে চাপটি পিঠা বানাবো। আজকে সকালে নাস্তা কিন্তু আমাদের থাকবে চাপটি পিঠা। আর এটা কিন্তু আমাদের বাসার অনেকেই পছন্দ করে। শুটকির ভর্তা বা শুটকির যেরকম তরকারি থাকে, অথবা মিষ্টি কুমড়া শুটকি দিয়ে। আর আজকে এগুলা দিয়ে আমরা মিষ্টি কুমড়ার তরকারি দিয়ে খাওয়া হবে। দেখেন, আমি এখন চাউলগুলোকে একটু ধুয়ে নিব প্রথমে। এই যে এদিকে মা মিষ্টি কুমড়া গুলা কেটে নিয়েছে, দেখেন। আর মিষ্টি কুমড়া দিয়ে শুটকির তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। মিষ্টি কুমড়া, তারপর পেঁয়াজ, রসুন, আর এখানে ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। বিশেষ করে এখানে শুটকি দিয়ে আমরা রান্না করব। এখানে চিংড়ি শুটকি দিব, আর সিঁদুর শুটকি, আর সাথে কিন্তু মাছও দিব। এই তিনটা দিয়ে শুটকি দিয়ে রান্না করলে কিন্তু খেতে আমাদের কাছে ভালো লাগে, আসলে যেটা আমরা অভ্যস্ত খেয়ে খেয়ে আর কি। এখন চলুন চালগুলোকে আমরা কেটে নিব। এইদিকে পাটা নিয়েছি, আর এখানে আমরা বেটে নিব। আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ব্লেন্ডারে করা হয়, যেহেতু কারেন্ট নাই এই জন্য পাটা বেটে নিব। যেহেতু এগুলো আধ ভাঙ্গা করতে হবে, তো একটু সমস্যা হবে। দুইটা করে কিন্তু বেটে দিয়ে নিব, আর একেবারে নিয়ে করে কিন্তু বাটবো না। দেখেন বেটে নিয়েছি, আর এটা দেখেন একেবারে মিহি করে কিন্তু বাটি নেই। এই যে আর এইভাবে করে কিন্তু আমি সবগুলো বেটে নিব। এটা তেল ছাড়া কিন্তু আমাদের রান্না করতে হবে। এই যে দেখেন, প্রথমে এখানে পানি দিয়ে দিয়েছি, আর পানি দেওয়ার পর আমরা যে মিষ্টি কুমড়া কেটে রেখেছিলাম ওইটা এখানে দিয়ে দিব। এখানে লবণ দিয়ে দিচ্ছি, আর ধনিয়া দেওয়ার দরকার নেই। মরিচ, হলুদ, আর মাছের আমি একটা মাথা আর একটা চাকা দিয়ে দিয়েছি। এখন রান্না করব।
লবণ দিয়ে হচ্ছে মাখিয়ে নেব। আর যেহেতু আমাদের একটু শক্ত হয়ে গিয়েছে, এখানে কিছুটা পানি দিয়ে দেব। মাখিয়ে নিয়েছি। দেখেন এগুলো কিন্তু হচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমরা এখন দিয়ে দিব হচ্ছে এখানে চিংড়ি শুটকি। এই যে দেখেন, আর চিংড়ি শুটকি কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিব হচ্ছে শীতল শুটকি। দেখেন এখানে দুইটার মতো শীতল শুটকি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচামরিচ। এটা না দিলে কিন্তু এই তরকারি আপনাদের খেতে ভালো লাগবে না। তেল চাল তরকারি কিন্তু এইভাবে খেতে ভীষণ ভালো লাগে। এই পর্যায়ে কিন্তু আমার তরকারি হয়ে গিয়েছে দেখেন। আর এখন হচ্ছে এখানে দিয়ে দিব ধনিয়া পাতা। সেই পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে হচ্ছে পিঠা বানাবো। এদিকে হচ্ছে মাটির খোলা বসিয়ে দিয়েছি। আর মাটির খোলার মধ্যে কিন্তু এই পিঠাগুলো খুব বেশি মচমচা হয়। আর মাটির খোলাটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নিব আমরা। গরম করে তারপর হচ্ছে কিন্তু আমরা এখানে হচ্ছে পিঠাটা দিয়ে দিব। গরম করে তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিব। একটু পাতলা করে দিলে না পিঠাটা অনেক বেশি মচমচা হয়, খেতে ভালো লাগে আর কি। আর এই পিঠাটা না এমনিতে খেতে আমাদের কাছে খুবই ভালো লাগে। পিঠা নিয়ে নিয়েছি। আর একটা পিঠা দিয়ে দেখাচ্ছি। আমাদের কিন্তু দুই খোলা দিয়ে পিঠা বানানো হচ্ছে। আর এই পিঠাগুলো কিন্তু একটু গরম গরমে বেশি মজা হয় খেতে। আরেকটা পিঠা দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে হচ্ছে কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দিব উপর দিয়ে। আবার হালকা একটু চাপ দিয়ে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব।
এই যে পিঠাগুলো বানিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে আমরা যে তরকারিটা রান্না করেছিলাম। দেখেন পিঠাগুলো কতটা মচমচে হয়েছে। কেমন ভালো না? আজকে আমাদের সকালে নাস্তা ছিল চাপটি পিঠা আর হচ্ছে মিষ্টি কুমড়ার তরকারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।